নমস্কার, এটিভি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সোশ্যাল মিডিয়ায় সুভাষিতম শিরোনামে একটি ভাবনামূলক বার্তা শেয়ার করে জীবনে দক্ষতা, অধ্যবসায় এবং সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, দক্ষতা, অধ্যবসায় এবং সহমর্মিতা আমাদের জীবনের বিস্ময়কর শক্তি। এগুলোর মাধ্যমে আমরা শুধু প্রতিটি চ্যালেঞ্জই অতিক্রম করতে পারি না, বরং আমাদের লক্ষ্য অর্জনেও এগুলো সহায়ক। এই বার্তার সঙ্গে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত শ্লোকও শেয়ার করেন, যেখানে মানব জীবনের দক্ষতা, পরিশ্রম, শিক্ষা এবং সৌজন্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এই পোস্টে প্রাচীন জ্ঞান ও তার আধুনিক জীবনে প্রাসঙ্গিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী, বিশেষত শৃঙ্খলা, জ্ঞান ও সহমর্মিতাকে জীবনের মূল নীতিরূপে তুলে ধরে। অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার তিনি সামাজিক মাধ্যমে লেখেন, অসমের মানুষ আবারও উন্নয়ন, অগ্রগতি ও সুশাসনের পক্ষে তাদের আস্থা ব্যক্ত করেছেন, যা একটি উন্নত ভারতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের অক্লান্ত পরিশ্রমের কথাও তুলে ধরেন। তাছাড়া অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্ব ও বিজেপি আসাম প্রদেশ সভাপতি দিলীপ সাইকিয়ার ভূমিকার প্রশংসা করেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের জন্য সে রাজ্যের সকল সচেতন ও সম্মানিত জনগণ এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের নির্বাচনে দলের তরফে সহপ্রভারীর দায়িত্বে থাকা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার তিনি তার সামাজিক মাধ্যমে বলেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কৌশলগত দক্ষতা এবং বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনের শক্তিশালী সাংগঠনিক মার্গদর্শনের ফল। পশ্চিমবঙ্গের জনগণ ভয়, তোষণ এবং অব্যবস্থার রাজনীতিকে প্রত্যাখ্যান করে উন্নয়ন, সুশাসন ও স্থিতিশীলতার পক্ষে সমর্থন জানিয়েছেন। এই জনমত প্রমাণ করে যে জনগণ একটি শক্তিশালী, স্বচ্ছ ও উন্নয়নমুখী সরকারের পক্ষে তাদের সুস্পষ্ট সমর্থন ব্যক্ত করেছেন, যা রাজ্যকে সমৃদ্ধির এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devrok Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। সোমবার ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডে পশ্চিমবঙ্গ রাজ্যে বেশ কয়েকটি আসনে এগিয়ে যেতে গেরুয়া শিবির বিজয় উল্লাস শুরু করে।
কিন্তু ফল প্রকাশের পর এদিন কি আদৌ বিজয় মিছিল করতে পারবে রাজনৈতিক দলগুলো, তা নিয়ে সোমবার নতুন করে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এদিন সিইও মনোজ আগরওয়াল জানান, বিজয় মিছিল নিয়ে আলাদা করে কমিশনের কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই ধরনের কোনো উদযাপন না করাই ভালো বলে মনে করছে কমিশনের কর্তারা। পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট পরবর্তী হিংসার আশঙ্কা, তাই ভোটের ফলাফল প্রকাশের পরও বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আদৌ বাহিনী মোতায়েন করা হবে কিনা তা নিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে, তবে এই মামলায় কোনো হস্তক্ষেপই করল না শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে আদৌ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে কোনো নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। সনাতন সংস্থা নামে একটি সংগঠন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে সোমবার মামলার শুনানি হয়। মামলাকারী জানান, রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। এই প্রসঙ্গে 21 বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার কথা উল্লেখ করেন। এই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে মনিটরিং কমিটি গঠনের আবেদন জানানো হয় বলেও দাবি করা হয়। পশ্চিম বাংলা সহ 4 রাজ্যেও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূলকে পরাজিত করে বিজেপি সরকার গঠন করতে চলেছে। বিজেপি সহ অন্যান্য রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফলে বিজেপি জয়ের বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছিল তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার আজ অবসান হলো। গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের যারা ধারক বাহক পশ্চিম বাংলার গণদেবতারা এই রায় প্রদান করেছে। যারা কথা বলেছিল মা মাটি মানুষের স্লোগান দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়ে বাংলাকে সারা দেশের মধ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তবে তারা বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে ধর্ষণে, নারী অত্যাচারে, দুর্নীতিতে ও তোষণের রাজনীতিতে বলে তিনি জানান। বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে অরাজকতার রাজনীতি চলছিল তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার আজকে অবসান। গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের যারা ধারক বাহক পশ্চিমবাংলার গণদেবতারা এই রায় প্রদান করেছে এবং যারা কথা বলেছিল মা মাটি মানুষের স্লোগান দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়ে যে বাংলাকে সারা দেশের মধ্যে সামনের দিকে নিয়ে যাবে, তারা বাংলাকে সামনের দিকে নিয়ে গেছে ধর্ষণে, নারী অত্যাচারে, দুর্নীতিতে এবং তোষণের রাজনীতিতে, অনুন্নয়নে, সমস্ত দিক থেকে। এবং তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি, সেখানে মোদিজি, অমিত শাহজি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের তত্ত্বাবধানে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে যে সুশাসন প্রদান করা হবে। এবং ধীরে ধীরে আপনারা দেখেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচন, তার আগে 21 বিধানসভা নির্বাচন, তার আগে 19 লোকসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজের সংগঠনকে মজবুত করে, শক্তিশালী করে মানুষকে প্রতিশ্রুতি দিতে সক্ষম হয়েছে বা আশা জাগাতে সক্ষম হয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনে প্রস্তুত। এবং এবারকার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আপনারা দেখেছেন যে বাংলায় যেটা ভয়ের পরিবেশ ছিল যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষের মধ্যে, সেই ভয়ের পরিবেশকে কাটিয়ে উঠে মানুষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে সক্ষম হয়েছে বিজেপি। সোমবার পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির জয়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, মন্ত্রী টিঙ্কু রায় সহ আরো অনেকে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে বিজয় উল্লাসের অঙ্গ হিসেবে বাজি পোড়ানো হয়। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে পরাজিত করেছে বিজেপি। এ নিয়ে সোমবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত ও মন্ত্রী টিঙ্কু রায়। প্রতিক্রিয়ায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ 90% উপর ভোট দিয়ে এই দলকে ক্ষমতায় এনেছে বলে তিনি জানান। প্রতীক্ষার পর যে মানুষ, পশ্চিমবাংলার মানুষ যেটা চাইছিল, আমরা যদি দেখি ভোটের
যে ট্রেন্ড এখন অবধি আমাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি, তাতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হতে যাচ্ছে। মোদিজির নেতৃত্বে, মোদিজির যে চিন্তাভাবনা, মোদিজি যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে, তাতে প্রমাণিত হয়েছে পশ্চিমবাংলাও কেন পিছিয়ে থাকে। তো পশ্চিমবাংলার মানুষ 90% উপর ভোট প্রদান করে আজকে সেটা প্রমাণিত করেছে যে ভারতীয় জনতা পার্টি মোদিজির পক্ষেই আমাদের এই পশ্চিমবাংলা মানুষ রয়েছে, এবং তা পরিণামে আমরা দেখতে পাচ্ছি। প্রতিক্রিয়ায় মন্ত্রী টিঙ্কু রায় বলেন, পশ্চিমবঙ্গ, অসম, পন্ডিচেরি প্রতিটি রাজ্যেই ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করেছে। অসমে তৃতীয়বারের জন্য সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা আনন্দের বিষয় বলে তিনি জানান। পশ্চিমবঙ্গ, আসাম, পন্ডিচেরি প্রত্যেকটা রাজ্যেই ভারতীয় জনতা পার্টি ফল ভালো করেছে। এখন আসাম তৃতীয়বারের গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা আনন্দের বিষয়। এবং পন্ডিচেরি তো আমাদের সরকার হবে, এটাও প্রায় নিশ্চিত। এবং ওয়েস্ট বেঙ্গল, যেখানে দীর্ঘ বছর পর মমতাকে বিদায় হচ্ছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আমি বলবো যে সেখানকার মানুষ, সেখানকার জনতা এবং ভারতীয় জনতা পার্টি গোটা দেশে যেভাবে কাজ করছে, মোদিজির যে কাজ, সেই মোদিজির কাজের ফল মানুষ দেখছে। এদিন প্রতিক্রিয়ায় প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, আমরা পরিশ্রম করেছি এরকম নয়, এবার পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা ছিল এটা দেশের জনতা বনাম মমতা ছিল। পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে আজকের জন্য গুরুত্বপূর্ণ ছিল না, গোটা দেশের সুরক্ষা শান্তির জন্য পশ্চিমবঙ্গ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি জানান। আমরাই পরিশ্রম করেছি এরকম নয়, এবারে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা ছিল এটা দেশের জনতা বনাম মমতা ছিল। কারণ পশ্চিমবঙ্গ শুধুমাত্র পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে আজকের দিনে গুরুত্বপূর্ণ ছিল না, গোটা দেশের সুরক্ষা, শান্তি, অস্মিতার জন্য পশ্চিমবঙ্গ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যেভাবে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছিল, এই দেশের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, আমরা যারা দেশের নাগরিক, আমাদের অধিকারের ওপর যেভাবে ওপার থেকে অনুপ্রবেশকারীরা এসে ভাগ বসাচ্ছিল, এবং যারা ভারত বিরোধিতা করছে ওপার থেকে, বাংলাদেশের ঘাঁটি থেকে যারা ভারত বিরোধিতা করে যাচ্ছিল, যেভাবে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তাদের জন্য গোটা পশ্চিমবঙ্গের দরজা খুলে দিয়েছিল, তার জন্য এটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশের সুরক্ষার জন্য আগামী দিন। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে ঝালমুড়ি ও মিষ্টিরও ব্যবস্থা করা হয়। এদিন জয়ের আনন্দে সকলকে একসঙ্গে বসে ঝালমুড়ি খেতে দেখা যায়। পাশাপাশি কার্যালয়ের সামনে বিজয় উল্লাসের অঙ্গ হিসেবে বাজি পোড়ানো হয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে সোমবার প্রতিক্রিয়া ব্যক্ত করেন রামনগরের বিধায়ক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি এদিন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়েছিলেন যে পরিবর্তন করবেন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে জনগণ ভোট দানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ফলাফল প্রত্যাশিত ছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর উপর জনগণের আস্থা ছিল। পশ্চিমবঙ্গের ফলাফলের প্রভাব রাজ্যেও দেখা যায়। রাজ্যে শাসক দলের কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে একাধিকবার গিয়েছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারও। পশ্চিমবঙ্গের ফলাফলে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে এদিন আনন্দে মেতে উঠলেন তিনিও। এটা প্রত্যাশিত। পশ্চিমবঙ্গের বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে পরিবর্তন করবেন, কারণ দীর্ঘ 15 বছরে দুর্নীতি, সন্ত্রাস, স্বজন পোষণ এবং বিশেষ করে একটা সম্প্রদায়কে দূষণ করার ক্ষেত্রে এবং হিন্দু সনাতন ধর্মকে আঘাত করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকার, বিশেষ করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেভাবে হিন্দুদের উপর টানা অত্যাচার চলছে, সমস্ত বাংলার হিন্দুরা, সনাতনীরা এবং বিশেষ করে যারা উন্নয়নের পক্ষে থাকেন তারা কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি প্রার্থীকে তারা ভোটদান করেছেন। এবং আজকের রেজাল্ট যেটা বেরিয়েছে এটা কিন্তু প্রত্যাশিত ছিল আমি বলব। একদিকে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির
ওপর মানুষ ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন। কারণ এই দেশে যতগুলি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আছে, ডবল ইঞ্জিনের সরকার, তার যে উন্নয়ন হচ্ছে তার থেকে পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে গেছে। দীর্ঘ 35 বছর কমিউনিস্টের শাসন, পরবর্তী সময় 15 বছর তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছিল। মানুষ চাইছিলেন যে এটা থেকে বেরিয়ে এসে উন্নয়নের সঙ্গে অংশগ্রহণ করা এবং সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের সব বিভিন্ন প্রকল্প সুযোগ যাতে অন্তিম ব্যক্তিগত পশ্চিমবঙ্গের মানুষ পেতে পারে, সেই ক্ষেত্রে মানুষ রায়দান করেছেন, ভোট দিয়েছেন। তো আমি প্রথমেই পশ্চিমবঙ্গে বাংলার সমস্ত গণদেবতাকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সোমবার পশ্চিমবাংলা সহ 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি ঐতিহাসিক জয়লাভ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ধূলিসাৎ করে দিয়েছে বিজেপি। এই জয়ের আনন্দে ত্রিপুরা রাজ্যে বিজয় মিছিল সংগঠিত করে শাসক দল বিজেপি। এদিন বিজয় মিছিলে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান যে রকম আশা ছিল সেই রকমই পেয়েছি আমরা জানতাম যে জিত হাসিল হবে। আজকে শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ আনন্দিত। অনেকদিন পর পশ্চিমবঙ্গ স্বাধীনতা পেয়েছে। এটা পশ্চিমবঙ্গের শুধু আনন্দের খবর না, সারা দেশের অন্য আনন্দের খবর বলেও তিনি জানান এটা সারা দেশের জন্য আনন্দের এবং উল্লাসের খবর। এদিন বিজয় মিছিলে মন্ত্রী টিঙ্কু রায় ও সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন বিকেলে 8 টাউন বর্দোয়ালি মন্ডলের উদ্যোগেও বিজয় মিছিল করা হয় রাজধানীতে। এরকম আশা ছিল সেই রকমই পেয়েছি আমরা জানতাম জিত হাসিল হবে এবং আজকে শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষ আনন্দিত। এবং বিশেষ করে আজকে আমি বলবো যে এতদিনের যে আশা, যে পশ্চিমবাংলার যে স্বাধীনতা আজকে পেয়েছে, এবং এটা পশ্চিমবাংলার জন্য খালি সুখবর না, সারা ভারতবর্ষের জন্য একটা সুখবর। এরকম একটা জয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করেছেন, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি যেভাবে কাজ করেছেন, আমাদের সর্বভারতীয় সভাপতি নবীনজি যেভাবে কাজ করেছেন, এবং সেন্ট্রাল লিডারশিপ সবাই কিন্তু কাজ করেছেন। আমরাও যারা আছি সমস্ত প্রদেশের মুখ্যমন্ত্রীরা, আমি নিজেও সেখানে বহু জায়গায় গেছি, প্রায় 17-18টা জায়গায় আমি গেছি। এবং আমি তখনও আপনাদেরকে আমি বলেছি যে যেরকম রেসপন্স মানুষের কাছ থেকে আমরা পেয়েছি, যে পশ্চিমবাংলায় একটা পরিবর্তন যে বারবার আমরা বলছিলাম, সেটা কিন্তু আক্ষরিক অর্থে আমরা দেখতে পেয়েছি। এবং শুধু পশ্চিমবাংলায় না, আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরাতে একটা উপনির্বাচন হয়েছে এবং সেখানেও আজকে ভারতীয় জনতা পার্টির যে বিজয় রথ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 18,000 ভোটে সেখানেও আমরা জয়লাভ করেছি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.nistut.ac.in
neins.ind.in, a unit of Devrok Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়। এই পরিপ্রেক্ষিতে সোমবার বিজেপিকে শুভেচ্ছা জানালেন টিপ্রামথা দলের প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বিজেপির এই জয়কে দারুণ সাফল্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা বিপ্লব কুমার দেবের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি আরো দাবি করেন, এই ফলাফলে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে। পাশাপাশি কেরালায় বামফ্রন্টের পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, দীর্ঘ 6 দশক পর ভারতে আর কোনো রাজ্যে কমিউনিস্ট সরকার নেই। দক্ষিণ ভারত নিয়েও মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তামিলনাড়ুতেও নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। এছাড়াও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে তিনি জানান, তার নীতির ফলে বিজেপি সেখানে সাফল্য পেয়েছে। দীর্ঘদিনের ক্ষোভ আজ বিস্ফোরিত হয়েছে ব্যালট বাক্সে। মানুষ পরিবর্তন চাইছিল, আর সেই বার্তাই আজ স্পষ্ট। সোমবার রাজ্যের 28 তেলিয়ামুড়া মণ্ডলে পশ্চিম বাংলায় জয়ের আনন্দে ছোটখাটো গেরুয়া কার্নিভাল করা হয়। এখানে উপস্থিত হয়ে এই কথাগুলো বলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। সোমবার ফলাফল ঘোষণার দিনটা শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক উত্তপ্ত দিন। এদিন সকাল গড়াতেই দেশের একাধিক রাজ্যে গণনার ট্রেন্ড স্পষ্ট হতে শুরু করে, আর তার সঙ্গেই রাজনৈতিক মঞ্চে শুরু হয় আনন্দ, উচ্ছ্বাস, উৎকণ্ঠা আর কটাক্ষের পাল্টাপাল্টি লড়াই। পশ্চিমবঙ্গে এদিনের ফলাফল যেন এক অন্য গল্প লিখল। বহুদিনের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টি। এই জয়ের রেশ গিয়ে পড়ে রাজ্যের 28 তেলিয়ামুড়া মণ্ডলেও। সেখানে যেন ছোটখাটো গেরুয়া কার্নিভাল। বাজির শব্দে মুখরিত মণ্ডল কার্যালয়, গেরুয়া আবিরে রঙিন কর্মী সমর্থকরা, আর হাতে ঝালমুড়ি, সব মিলিয়ে এক অন্যরকম রাজনৈতিক উল্লাস। নির্বাচনী প্রচারে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত মন্তব্য, ঝালমুড়ি আমি খেলাম আর ঝাল লাগলো তৃণমূলের, এদিন যেন বাস্তবের মাটিতেই প্রতিধ্বনি তুলল। কর্মীরা সেই বক্তব্যকে হাতিয়ার করেই ঝালমুড়ি খেতে খেতে জয়ের উদযাপনে মাতলেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি সরাসরি আক্রমণ শানান তৃণমূলের বিরুদ্ধে। তার কথায়, দীর্ঘদিনের ক্ষোভ আজ বিস্ফোরিত হয়েছে ব্যালট বাক্সে। মানুষ পরিবর্তন চাইছিল, আর সেই বার্তাই আজ স্পষ্ট। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে একটুও পিছপা হননি তিনি। ভারতীয় জনতা পার্টির এবং দেশীয় রাজনীতির চাণক্য অমিত ভাই শাহজিকে আমার প্রণাম, এবং আমাদের নীতিন নবীনজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি, উনাকে আমার অত্যন্ত শ্রদ্ধা এবং প্রণাম। পশ্চিম বাংলাকে ভ্রষ্টাচার থেকে, পশ্চিম বাংলা থেকে নারী অত্যাচার থেকে, বিকাশ বিরোধী সরকার থেকে পশ্চিম বাংলাকে যিনি মুক্ত করেছেন অমিত ভাই শাহ, যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যিনি মনোবল বাড়িয়েছেন, চাঙ্গা করেছেন গোটা সংগঠনকে, গোটা রাজ্য জুড়ে, এবং যেখানে পশ্চিম বাংলায় সিন্ডিকেট রাজ থেকে যেভাবে মুক্তি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, এদের সকলকে, সুনীল বানসালজি থেকে শুরু করে প্রত্যেককে আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পশ্চিম বাংলায় হিন্দুদেরকে রক্ষা করার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বিস্তৃত কৌশল শুরু করেছেন, এবং হিন্দু যেখানে মাইনরিটি হতে চাচ্ছিল, সেই জায়গা থেকে পশ্চিম বাংলাকে মুক্তি দেওয়ার জন্য, পশ্চিম বাংলা হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ একটি ধর্মীয় সমাজকে যেভাবে তিনি তোষণ করে ক্ষমতায় টিকেছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টি বুঝিয়ে দিয়েছে যে এইভাবে কোনোমাত্র একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে তোষণ করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না।
ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় যেভাবে নতুন সূর্য উদয় করছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, আসামেও বিজেপির জয় হয়েছে। এই ফলাফল দেশের রাজনীতিতে এক নতুন সমীকরণের সূচনা করতে পারে। সব মিলিয়ে আজকের দিনটা যেন স্পষ্ট করে দিল রাজনীতির ময়দানে ঝাল বাড়ছে, আর সেই ঝালেই অনেক পুরনো সমীকরণ গলতে শুরু করেছে বলে এমনটাই অভিমত ব্যক্ত করেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। পাঞ্জাবে খুন করে আগরতলায় লুকিয়ে থাকা অভিযুক্ত খুনি গ্রেপ্তার। পাঞ্জাবের মোহালিতে খুন করে আগরতলায় লুকিয়েছিল অভিযুক্ত খুনি আদিত্য কুমার ওরফে মাখন। তাকে গ্রেপ্তার করা হয় পশ্চিম আগরতলা থানা এলাকা থেকে। পাঞ্জাব পুলিশের 5 জনের এক দল তাকে নিয়ে যেতে আগরতলায় এসেছে। ধৃত অভিযুক্ত আদিত্য কুমার উর্ফে মাখনকে রাখা হয়েছে পশ্চিম আগরতলা থানায়। মঙ্গলবার আদালত থেকে ট্রানজিট রিমান্ডে তাকে মোহালি নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। এ বিষয়ে সোমবার জানিয়েছে পাঞ্জাব পুলিশের জনৈক আধিকারিক। 15 दिसंबर 2025 को हमारे पंजाब में मोहाली डिस्ट्रिक्ट पड़ता है, उसमें सुहाने थाने में एक कबड्डी प्रमोटर था रवि बलाचौरिया। उसको 3 लोगों ने गोली मार के मार दिया था। तो उसके 2 शूटर हमने पहले काकड़ा से पकड़ लिए थे। एक शूटर जो मेन शूटर था वो आदित्य एलियस मक्खन था, जो कि वहाँ से भागा हुआ था। और अपना हमें इसके बारे में सूचना मिली तो हमने त्रिपुरा पुलिस और जो सेंट्रल एजेंसी है उनकी मदद से इसको पकड़ा है, इसको कोर्ट में पेश किया है। इसका 10 तारीख तक ट्रांजिट रिमांड लिया है, इसको जाकर मोहाली की कोर्ट में पेश करेंगे। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।